আসসালামু আলাইকুম, চলে এলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। অনেক দিন পরে আসলে পুঁতির ভিডিও দিচ্ছি। আজকের এপিসোডে আমি বানাবো সুন্দর এই পুঁতির ছোট্ট একটা ফুলদানি। তো এই ফুলদানি বানানোর জন্য আমি এখানে 8 নাম্বার কামরাঙা পুঁতি নিয়েছি 100 গ্রাম, যদিও 100 গ্রাম লাগবে না, এখানে 75 গ্রাম হলেই এনাফ। আর নিয়েছি আমি 60 নাম্বার রক সুতা একটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 7টি পুঁতি নেব। সাতটি পুঁতি নিয়ে এখানে আমি শক্ত করে দুটো গিট দেব। আমি কিন্তু সবসময় রিকমেন্ড করি যে আপনারা শুরুতে দুটো গিট দিয়ে নেবেন, তাহলে কিন্তু মজবুত হবে। গিট দেওয়ার পরে এবারে একটি পুঁতিতে আমি কমন নেব। এক পুঁতি কমন নেওয়ার পরে আর 4টি পুঁতি নিয়ে আমি এখানে করে নিলাম 1 কমন 5-এর একটি ঘর। আবার আমি একটি পুঁতি কমন নিচ্ছি এবং এখানে আরও 3টি পুঁতি নিয়ে আরও একটি 5-এর ঘর করে নেব। পুরো রাউন্ডে আমি 5-এর ঘর করে নেব। পাঁচের ঘর করে নিয়েছি। লাস্ট ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট ঘরে আমরা নিচ থেকে একটি পুঁতি কমন নিব এবং সাইড থেকে একটি পুঁতি কমন নিব। সুতায় 3টি পুঁতি আছে, আমি আর 2টো পুঁতি নিয়ে একটি 5-এর ঘর করব এবং লাস্ট ঘরে এখানেও আমরা শক্ত করে 2টো গিট দিয়ে নেব, যেহেতু আমাদের লাইন শেষ। 2টো গিট দিয়ে নিয়েছি। এবারে আমরা 2 ঘর থেকে 2টো পুঁতি কমন নিব। 2টো পুঁতি কিন্তু কখনোই আপনারা একটি ঘর থেকে নেবেন না, 2 ঘর থেকে 2টো পুঁতি কমন নেবেন। এবারে আমরা আরও 5টি পুঁতি নিয়ে একটি 7-এর ঘর করব। আবার আমরা 2টো পুঁতি কমন নিব এবং 4টি পুঁতি নিয়ে 7-এর ঘর করে নেব। পুরো রাউন্ড আমরা 2 কমন 7-এর ঘর করে নেব। দুই 3 ঘর পর পর আসলে আপনারা একটা গিট দিয়ে নেবেন। আমাদের লাইনটা কিন্তু কমপ্লিট। আমরা একবারে কিন্তু লাস্ট ঘরে কিন্তু সাইড থেকে একটি পুঁতি কমন নিয়েছি। এবারে আমরা লাস্ট ঘরে শক্ত করে 2টো গিট দিয়ে নেব, যেহেতু এই লাইনটাও আমাদের শেষ। এবারে আমরা নেক্সট লাইনে চলে আসলাম। নেক্সট লাইনে আমরা 2 সাইড থেকে 2টো পুঁতি কমন নিব এবং সুতায় 4টি পুঁতি নিয়ে 2 কমন 6-এর একটি ঘর করব। এবারে আমরা একটি পুঁতি কমন নিব এবং সুতায় 3টি পুঁতি নিয়ে করে নেব 1 কমন 5-এর একটি ঘর। এবার আমরা 2টো পুঁতি কমন নিব এবং এখানে একটি 6-এর ঘর করে নেব। অর্থাৎ এই লাইনে আমরা একবার 2 কমন 6 এবং একবার করে নেব 1 কমন 5-এর ঘর। তো এভাবে করে পুরো রাউন্ড আমাদেরকে ঘুরে আসতে হবে। এখানে আমি একটি পুঁতি নিয়ে 2টো পুঁতি নিয়ে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি। তো এবারে যেহেতু সুতা ছোট হয়ে গেছে, আমার সুতা শেষের পর্যায়ে, তো এবারে আমি
সুতা কাটবেন না, তাহলে দেখা যায় যে রক সুতা তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে আমরা কয়েকটি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে তারপরে কেটে নেব। অনেকেই আসলে কনফিউশনে থাকে বা আমাকে রিকোয়েস্ট করে যে আসলে সুতা শেষ হলে কিভাবে আমরা নতুন সুতা অ্যাড করি। এবারে আমরা আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিলাম। এবারে আমরা নতুন সুতা অ্যাড করব। যেহেতু আমরা দুটো পুঁতি নেব, সেজন্য দুই ঘর থেকে যে কোনো দুইটা ঘর থেকে দুটো পুঁতি কমন নিতে হবে। তবে কখনোই একটি ঘর থেকে দুটো পুঁতি কমন নেবেন না। দুই ঘর থেকে দুটো পুঁতি কমন নিলাম। এবারে সুতায় আর 4টি পুঁতি নিয়ে এখানে একটি 6-এর ঘর করে নেব। এই যে এখানে আমি একটি 6-এর ঘর করে নিয়েছি। এবারে আবার আমরা দুটো পুঁতি কমন নিব এবং এখানেও 6-এর ঘর করে নেব। আবারও দুটো পুঁতি কমন নিয়েছি এবং 6-এর ঘর করে নেব। তো এরকম করে এই লাইনটা কমপ্লিট করতে হবে, 2 কমন 6-এর ঘর করতে হবে। আমরা কিন্তু করে নিয়েছি, এখানে দুটো লাইন করে নিয়েছি। এবারে নিচের অংশটা আমরা ভাঁজ দিয়ে নেব। নিচের অংশটা আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে আমরা মাঝখানে একটি করে ফাঁকায় একটি করে পুঁতি বসিয়ে দেব। ঠিক সোজাসুজি যেখানে ফাঁকা অংশটা আছে সেখানে আমরা একটি করে পুঁতি বসিয়ে পুরো ঘরগুলি আসলে ফিল আপ করে দেবো। এটা অপশনাল, না দিলেও হয়। এভাবে করে পুরো ফাঁকা অংশটা ভরাট করে কমপ্লিট হয়ে গেল আমাদের মিনি ফুলদানি। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।